আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটি প্রফেশনাল টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে টুইটার অ্যাকাউন্ট এখন এক্সে পরিণত হয়েছে। এখন আর টুইটার নাই, এখন এক্স। টাকা ইনকাম করার জন্য একটা প্রফেশনাল এক্স বা প্রফেশনাল টুইটার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ প্রসেসটি আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আপনারা যারা নতুন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এই লোগোটা কিন্তু এখন টুইটারের লোগো, ঠিক আছে? টুইটার অ্যাকাউন্ট এখন এক্স হয়ে গেছে। তো এখন আমি আপনাদের খুব সহজেই দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা একটি প্রফেশনাল এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, মানে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এখন এখান থেকে যদি আমরা গুগল প্লে স্টোরে চলে যাই, দেন গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে গিয়ে যদি টুইটার লিখে সার্চ করি, আমি আপনাদের দেখাচ্ছি যে টুইটার লিখে সার্চ করে দিলাম। তো টুইটার লিখে সার্চ করার পরে কিন্তু ওই টুইটারের লোগোটা কিন্তু আর আমরা প্লে স্টোরে খুঁজে পাচ্ছি না। তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা পাবেন এই এক্সের এই লোগোটা, এটাই অ্যাকচুয়ালি টুইটার অ্যাকাউন্ট। এইটাকে আপনারা অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে আপনারা ওপেনে এটি ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পরে আমার একটি টুইটার অ্যাকাউন্ট আগে এটা ক্রিয়েট করা আছে। তো এখন আমি এই অ্যাপসের নতুন একটি আবার টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেন সেটা ক্রিয়েট করার জন্য দেখাচ্ছি, এখান থেকে এই লোগোর পরে একটা ক্লিক করে দিতে হবে। দেন লোগোর পরে ক্লিক করার পরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস চলে আসার পরে উপরের দিকে আপনি যেখানে লক্ষ্য করলে দেখবেন একটা 3 লাইন মেনু আছে, জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এই যে নিচের দিকে দেখতে পারবেন যে দুটি অপশন এখানে চলে আসবে। একটি হলো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আর একটা হলো অ্যাড অ্যান এক্সাইটিং অ্যাকাউন্ট। যদি আপনার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে নিচেরটা দিয়ে আপনারা পাসওয়ার্ড এবং ইউজার নাম দিয়ে লগ ইন দিয়ে চলে আসবে। তো আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে এখানে দুইটি অপশন চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে কন্টিনিউ উইথ গুগল, আপনার চাইলে গুগল দিয়ে এটা ক্রিয়েট করতে পারেন। আর নিচের দিকে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমি আপনাদের একদম সহজভাবে দেখিয়ে দেবো। যেখান থেকে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই জন্য এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আসার পরে এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব সেটা হলো ইংলিশ। এই যেখান থেকে ইংলিশটা ল্যাঙ্গুয়েজটা আছে, এখান থেকে আমরা এই টিকমার্কটি এখানে দিয়ে দেবো। এখানে একটা টিকমার্ক দেবো, এই যে টিকমার্ক দিলাম। দেন নিচের দিকে নেক্সট অপশনের পর একটা ক্লিক করে দিতে হবে। একটা পেজ ওপেন হয়ে যাবে। দেন ওপেন হওয়ার পরে এখান থেকে আপনার লিখতে হবে আপনি যে টুইটার অ্যাকাউন্টের কী নাম দেবেন, সেই নামটা আপনারা এখানে লিখবেন। তো আমি এখান থেকে তারপরে নিচের দিকে অপশন দেখতে পাবেন, এখানে হলো আছে এই যে নিচের দিকে, এখানে তারপর লিখতে হবে ফোন নাম্বার ওর ইমেল, আর একদম নিচের দিকে আছে ডেট অফ বার্থ। আমি এখান থেকে একটা ইমেল সিলেক্ট করে দিলাম। দেন সিলেক্ট করার পরে নিচের দিকে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিতে হবে। আপনার যে একুরেট ডেট অফ বার্থ আছে সেগুলো আপনার এখান থেকে দিয়ে দেবেন। তো আপনার এখান থেকে ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সটে একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ ইওর এক্সপিরিয়েন্স, এখানে এই অপশনটি চলে আসবে। নিচের দিকে নেক্সট অপশন পাবেন, জাস্ট আপনারা এখান থেকে আবার নেক্সটের পরে একটা ক্লিক করে দেবেন। সবকটা আমার ব্লু টিক আছে, ঠিক আছে? তার মানে আমার এটা দিয়ে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি, ঠিক আছে? সব কিছু আমার ওকে দেওয়া আছে। দেন ওকে হয়ে গেলে এখন এখান থেকে আমরা নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন, সেটা হলো সিং আপ। জাস্ট আপনার এখান থেকে সিং আপে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? আপনি কি রিয়েল পারসন কিনা তার জন্য এখানে একটা অথেন্টিকেট আছে, তারা এখান থেকে অথেন্টিকেট এই অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। ইউজ দ্য অ্যারোস টু চেঞ্জ দ্য নাম্বার অফ অবজেক্ট আনটিল ইট ম্যাচ দ্য লেফট ইমেজ অন অফ 3। এই যে আমার কিন্তু এটা আছে 2x, মানে দুইটা আছে এই জায়গায়, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে সেম যেই ক্যাটাগরিটা আছে, যে এটা কিন্তু আমার এখানে দুইটা আছে, মানে এখানে যেহেতু 2 এটা দেওয়া আছে, তো আমার এখানে এই একটা আর হলো এই একটা, মানে দুইটা। এই জন্য এখান থেকে আমরা কি করব, সাবমিট অপশনে একটা ক্লিক করে দেবো, যেহেতু দুটো এখানে পেয়ে গেছি। এখন এই যে এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে আছে 4, এখানে আছে 4 ইন্টু 8টা শিপ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শিপ আছে মাত্র একটা, আর এখানে নাই। তা 4টার জন্য এখন এই যে সেমভাবে আপনারা এই যে অ্যারো চিহ্নটা আছে, জাস্ট এই অ্যারো চিহ্নের উপরে একটি ক্লিক করে দিতে থাকবেন। তো এখানে মিলাই দেখুন এই ছবির সাথে এই ছবি কিন্তু মিলে না। হ্যাঁ, আবার দেই। তো এই যে দেখুন এখানে এই যে অপশনটি আছে, আমরা দেখতে পাচ্ছি যে 4টেই কিন্তু এখানে আছে। তারপর এখান থেকে আবার সাবমিটে ক্লিক করে দেবেন। তারপরে টু স্টেপ বললো, এখন এখানে দেখাচ্ছে 2,
চিহ্নটা এখানে আছে কয়টা, দুইটা। তো দুইটা আমাদের এই জায়গাটার ভিতরে খুঁজতে হবে। চিহ্নের পরে আবার সেমভাবে ক্লিক করে দেবো। সেমভাবে ক্লিক করার পরে এখানে দেখতেছি 4টা আছে, কিন্তু এখানে আমরা 2টা দেখতে পারবো, 2টা আমাদের প্রয়োজন। তারপর অ্যারো চিহ্নের পরে ক্লিক করব, এখানে নাই, আবার দেব। এই যে দেখুন এখানে কিন্তু আমাদের আছে 2টা, এই যে 2 ইন্টু এটা, তার মানে আমরা 2টা এখানে পেয়ে গেছি। তারপর এখান থেকে সাবমিট এটা ক্লিক করে দিতে হবে। লাস্ট স্টেপ যেটা আছে এখন এটাই দিলেই আমাদের এটা সাকসেস হয়ে যাবে। এখানে আছে কটা, 1 ইন্টু এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন যেই চিহ্নটা, যে ছবিটা, এই ছবিটা আমাদের এই জায়গাটাতে আমাদের কয়টা থাকতে হবে, একটা থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 4টাই আছে, তাহলে আমাদের এখানে একটা খুঁজতে হবে। এই জন্য এখান থেকে এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবেন, না এখানে নাই, আবার দিতে হবে। দেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 2টা, কিন্তু আমাদের একটা দেখতে হবে। কিন্তু এই যে যেখানে যে একটা আছে, এই একটাই কিন্তু আমরা খুঁজছি। তো এখানে যেহেতু একটা আছে তো আমার ওকে। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর এখন ভেরিফিকেশন কোড যাবে। আমি যে জিমেল অ্যাড্রেসটি দিয়েছি সেই জিমেল অ্যাড্রেসে একটি কোড যাবে। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কোডটি চলে আসছে 027201। ওকে, তারপর আমি কোডটি এখানে বসিয়ে দিলাম। তারপরে নিচের দিকে নেক্সটে এটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখান থেকে চলে আসছে পাসওয়ার্ডের অপশন। জাস্ট আপনার এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, আমি এখান থেকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে সেভ পাসওয়ার্ড টু গুগল, চাইলে আপনারা গুগলে সেভ করতে পারেন। যেহেতু আমি সেভ করব, এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। আমার এই পাসওয়ার্ডটি আমার গুগলে সেভ হয়ে থাকবে। আপলোড করে দিবেন। তো আপলোডে ক্লিক করে নিচের দিকে চয়েস এক্সাইটিং ফটো এখানে ক্লিক করে জাস্ট আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখন আপনারা গ্যালারি থেকে আপনি যে প্রোফাইল লোগো ক্রিয়েট করে রাখবেন সেই লোগোটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা প্রোফাইল ফটো আমি সিলেক্ট করে দিলাম। দেন দেওয়া হয়ে গেলে আপনারা এই উপরের দিকে দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে অ্যাপ্লাই। জাস্ট আপনারা এখান থেকে অ্যাপ্লাইতে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এখান থেকে প্রোফাইল লোগোটা এখানে সেট হয়ে যাবে। তারপরে নিচের দিকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। আপনি এখান থেকে ইউজার নেম চলে আসবে। আপনার যেই টুইটার অ্যাকাউন্টের বা এক্স অ্যাকাউন্টের যে ইউজার নামটি আছে সেটা এখানে চলে আসবে। এখন যেই ইউজার নামটি এখানে আছে চাইলে আপনারা এখানে কাস্টমাইজ করে নিতে পারেন নামটি। দেন ইউজার নামটি সেট হয়ে গেলে নিচের দিকে আবার নেক্সটে একটা ক্লিক করে দেবেন, কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে অ্যালাউ আসবে, জাস্ট আপনারা অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনাকে সাজেস্টেড ফলোয়ার্স আপনার কয়েকটা আইডি চলে আসবে, আপনাকে সাজেস্ট করবে। এগুলোকে চাইলে আপনারা ফলো করতে পারেন। তো এখান থেকে ফলো 3 এটার পরে ক্লিক করে দেবেন নিচের দিকে। দেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আবার অপশন চলে আসবে ফলো 1 অর মোর অ্যাকাউন্ট, মানে আরও একটা ফলো করতে হবে। প্রথম আলো ফলো করে দিলাম জাস্ট। তারপরে এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনার টুইটার অ্যাকাউন্ট বা এক্সের যে অ্যাকাউন্ট আছে সেটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখানে আরও একটু কিছু কাজ আছে, তার জন্য এখান থেকে আপনার উপরের দিকে লোগোর পারে ক্লিক করে দেবেন। দেন লোগোর পারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন। আপনারা এডিট প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা এই যে এখান থেকে যে কাজটা মেন আপনি করবেন তা হলো প্রথমে আপনারা চাইলে এখান থেকে একটি যে কভার ফটো আছে জাস্ট কভার ফটো এখানে একটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। কভার ফটো দিবেন। তো আমি এখান থেকে কভার ফটো এই আইকনের পরে ক্লিক করে জাস্ট আমি এটা গ্যালারি থেকে আপনাদের বোঝানোর জন্য এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিতেছি। জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটি কভার ফটো সিলেক্ট করলাম। তারপর উপরে দিকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কভার ফটো এখানে সেট হয়ে গেছে। তো পরবর্তীতে সুন্দর একটা কভার ফটো আপনারা এখানে ক্রিয়েট করে নেবেন। তারপর এখান থেকে বায়োটা আপনারা অবশ্যই লক্ষ্য করতে হবে, এটা কিন্তু একটা কিওয়ার্ডের মতো। আমার এখানে বায়ো দিলাম। তারপর এখান থেকে লোকেশনে ক্লিক করে জাস্ট লোকেশনটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। চলে আসবে ওয়েবসাইট, আপনি এখান থেকে ওয়েবসাইট দিতে পারেন। আপনি যদি কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারেন। আর যদি না হয় তাহলে আপনারা চাইলে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে দিতে পারেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো, যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক সেটাও দিলাম। এখানে থেকে সেভ অপশন পাবেন, জাস্ট আপনারা এখান থেকে সেভে একটা ক্লিক করে দেবেন। আমার একদম প্রফেশনালভাবে একটি টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো
তো এইভাবে করে আপনারা একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা টাকা ইনকাম করা শুরু করে দিতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি আপনারা মনে করেন যে নতুন কিছু শিখতে পারছেন, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার অগ্রিম শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।